إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান খুলে আমার সাথে পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই বিশ্বনবীর মহব্বতে কণ্ঠের আওয়াজগুলোকে বড় করে সবাই দরুদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। হায়রে জীবন মৃত্যুই শেষ ঠিকানা, পৃথিবীর সব রে মুছে দেবে। সেদিন আর কেউ সাথী থাকবে না, সাথী থাকবে না। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো প্রভু সে জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার আবার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনায়, তুমি থেকো সান্ত্বনায়। আখের আলো নিবে যেদিন, মনে আলো দিয়ে, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার গড়ে তুমি থেকো বাতি, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকল প্রশংসার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখে কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সবাই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা চলবে কার? সকালবেলা, দুপুরবেলা, রাত্রিবেলা, খাবারের পরে, গরু চুরির পরে। গরু চুরির পরে আল্লাহর প্রশংসা? নো। ইসলাম যে চুরি করবে কঠিন শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
তার মানে চোরের কোনো স্থান ইসলামে নেই, ঠিক কিনা? যে ব্যক্তি চুরি করবে তারে ধরো, হাত কেটে দাও, সমাজে আর চোর খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলার জমিনের চোর টোর নাই, চোর আছে। হায় হায়, এটা না 95% মুসলমানের দেশ, এই দেশেও চোর আছে। হুজুর কি বলেন? আগে তো শুনতাম গরু চুরি হতো, ছাগল চুরি হতো, মহিষ চুরি হতো, টাকা চুরি হতো। ইদানিং 95% মুসলমানের দেশে মুসলমানদের ঈমান চুরি করার গভীর চক্রান্ত চলছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের সন্তানগুলোকে ইসলাম ও নৈতিক শিক্ষার মধ্যে যখন মূর্তির ছবি ঢুকানো হয়, তাহলে বুঝতে হবে মুসলমানদের সন্তানদেরকে শিরকিয়াতের শিক্ষা দিয়ে ঈমান চুরি করার গভীর চক্রান্ত চলছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা বুঝতে পেরেছি, ঠিক কিনা? আমরা সজাগ আছি। ভাই একটু ইয়েটা কমান, প্রচুর গলা টানতেছে। আমরা ঠিক আছে, আমরা দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে ঈমান দিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এজ এ মুসলিম আমার সম্পদ হচ্ছে ঈমান, ঠিক কিনা? ঈমান ছাড়া আপনার আমার পরপারে জান্নাতি হবার মতো কোনো রাস্তা নেই, ঠিক কিনা? সেই ঈমান যদি কেউ কেড়ে নিতে চায়, আমরা কি দেব নাকি? দেব নাকি? বরং বাংলার জমিনে মুসলমানদের সন্তানদেরকে যারা মূর্তি পূজক বানাতে চায়, এটা 95% মুসলমানের দেশ। এই দেশ আর যাই হোক না কেন, কোরআন এবং ইসলাম নিয়ে যারা এই ষড়যন্ত্র করতে আসবে, মুসলমানরা তাদেরকে উচিত শিক্ষা দেবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সব মেনে নিতে পারি, কোরআনে হাত দিতে এসো না। কোরআনে যারা হাত লাগিয়েছে, আবু লাহাবের মতো অবস্থা তাদের হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বাংলাদেশে মুসলমানদের সন্তানদের ঈমান কেড়ে নেবার গভীর চক্রান্ত চলছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম ও নৈতিক শিক্ষার মধ্যে কে বা কাহারা যারাই মূর্তির ছবি ঢুকিয়েছে, কেন ঢুকিয়েছে, আমরা সেটা পরিষ্কার, দিবালোকের ন্যায় পরিষ্কার আমরা বুঝতে পারছি কেন ঢুকানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা 95% মুসলমানের দেশ। লাখো শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীনতা অর্জিত হয়েছে। এটা কারো কাছ থেকে ধার দেনা নেওয়া স্বাধীনতা নেই। কথা বলেন ঠিক কিনা? তার মানে এই দেশে ভিনদেশীদের কালচার, ভিনদেশীদের আদর্শ কায়েমের জন্য গভীর চক্রান্ত চলছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সেটা মেনে নেব, কারণ আমরা মুসলিম। আপনার আমার সম্পদ হচ্ছে ঈমান। ঈমান ছাড়া আপনার আমার কাছ থেকে কোনো কিছুই কবুল করা হবে, কোনো কিছুই কবুল করা হবে। রব্বুল আলামিন এই জন্য বলছেন, গোলাম লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, গোলাম তোমাদের চেহারা পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে তোমরা ঘুরিয়েছ আর ভেবে নিয়েছ এটা বড় পুণ্যের কাজ। না, এটা পুণ্যের কাজ হবে না যতক্ষণ পর্যন্ত মান আমানা বিল্লাহ, রবের প্রতি ঈমান না এনেছ, তোমাদের কাছ থেকে কোনো কিছুই কবুল করা হবে না। ঠিক কিনা? ঈমান হচ্ছে আপনার সফলতার মাপকাঠি। ঈমান যার নেই তার কাছ থেকে কোনো কিছুই কবুল করা হবে না। এই জন্য দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে আমরা ঈমানের পথ থেকে দূরে সরে যাইতে চাই না। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই পড়েন আমিন। আল্লাহর কাছে সব সময় কামনা করতে হবে, রব্বুল আলামিন আমরা যেন ঈমানের উপর অটল অবিচল থাকতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন। পড়েন আমিন। তাহলে বুঝা গেল, ঈমান যদি কোনো ব্যক্তি আমাদের ঈমানকে কেড়ে নিতে চায়, আমরা ঈমান দেব নাকি? রব্বুল আলামিন যেখানে জান্নাতের সবচাইতে দামি জান্নাত আপনাকে আমাকে দেওয়ার ওয়াদা করেছেন, অফার করেছেন, সেখানে ঈমান শর্ত লাগিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ঈমান ছাড়া জান্নাত পাওয়া যাবে নাকি? রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা ঈমান এনেছো, নিশ্চয় যারা ঈমান এনেছো, নেক আমল করেছো, আমি তোদের জন্য জান্নাতুল ফিরদাউস সবচাইতে দামি জান্নাত তোদের জন্য তৈরি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে শিখিয়েছেন, ও আবার উম্মতেরা, তোমরা যখন তোমাদের রবের কাছে দুইটা হাত উঠিয়ে জান্নাত কামনা করবা, তোমরা যেন ছোট জান্নাত চেও না, তোমরা সবচাইতে দামি জান্নাত জান্নাতুল ফিরদাউসের জন্য তোমাদের রবের কাছে চাইবা। সুবহানাল্লাহ। জান্নাত চাও তো ছোটটা কেন চাইবা? জান্নাতুল ফিরদাউস চাও। সুবহানাল্লাহ। আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে শিখিয়েছে। তাহলে এখানে জান্নাতুল ফিরদাউস দেওয়ার ওয়াদা করা হলো, শর্ত হলো দুইটা। এক নাম্বার ঈমান, দ্বিতীয় নাম্বার আমলে সালেহ। কিন্তু আজকে তো আমরা কথায় কথায় শিরিক করি, ইবাদতের মধ্যে দিয়ে শিরিক করে ঈমানটাকে বাতিল করছি। কথা বলেন ঠিক কিনা? ইন্না শিরকা লাযুলমুন আযীম। ঈমান আনার পরে যদি কোনো ব্যক্তি শিরিক করে ফেলে, তার আর ঈমান থাকে না। কথা বলেন ঠিক কিনা? ঈমান এবং আমল টোটাল বাতিল ঘোষণা করা হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে শিরিক আছে না নাই? ভণ্ড পীরের মাজার আছে না নাই? মাজারে গিয়ে সিজদা আছে না নাই? আমাদের মায়েদের সন্তান না হইলে তারা পীরের মাজারে গিয়ে বলে, বাবা দাও একটা সন্তান। আছে না নাই? আছে না নাই? আমাদের সমাজে কুকুর আছে না? কুকুরের সন্তানদের তো অভাব নেই। কথা বলেন ঠিক কিনা? কুকুরের তো অনেক বাচ্চা। আপনারা কি দেখেছেন কুকুর মাজারে গিয়েছে? কখনো গিয়েছে? কিন্তু আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ মাজারে যায়। আল্লাহকে বাদ দিয়ে তারা পীরের কাছে সন্তান চায়। আছে না নাই? আপনারা বলুন তো, এ যে মুসলিম, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাইলে এটা শিরিক হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনারা আমার সকল চাওয়াগুলোকে পূরণ করে দেন একজন, তিনি কে? তিনি কে? এই জন্য আমরা শিরিক করব না। রাজি আছি না নাই? আল্লাহ যে কোনো গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ মাফ করে দেবে। শিরিকের গুনাহ মাফ করে দেবে। তাহলে আমাদের ঈমান যারা কেড়ে নিতে চায়, আমরা ঈমান দেব নাকি? প্রয়োজনে জীবন দিয়ে দেব, সম্পদ দেব, ছেলে দেব, মেয়ে দেব, স্ত্রী দেব, ঈমান দেব না। কথা বলেন ঠিক কিনা? কারণ ঈমান যদি চলে যায়, জান্নাত আর নসিবে জুটবে। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সন্তানদেরকে যেন শিরিক ঢুকিয়ে না দিতে পারে। ষড়যন্ত্র করে শিক্ষার মধ্য দিয়ে আপনার সন্তানকে যেন নাস্তিক মুরতাদ কেউ না বানাতে পারে, এই জন্য ভেরিফাই করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? এই জন্য সন্তানের হকগুলো আদায় করে দেবেন। কি করে দেবেন? সন্তানের হক আছে না নাই? শুধু পিতামাতার হক আছে না? সন্তানের মনে হক নাই। যুবক ভাই আছেন নাকি আপনারা? একটু হাত উঠান তো। যুবক আছে? যুবক, আমরা সবাই চাই আমাদের পিতামাতা যেন আমাদের হকগুলো আদায় করে দেয়।
কারণ হাত নামান, আপনি যখন আপনার সন্তানের হক আদায় করে দেবেন তখন আপনার ছেলে আপনার হক আদায় করবে, ঠিক কি না? কিন্তু আপনি চাচ্ছেন যে আমার হক শুধু আদায় করবে, কিন্তু আপনি সন্তানের হক আদায় করে দেবেন না। এটা কখনো হতে পারে? এটা কখনো হতে পারে? সন্তানের হক কি কি জানেন আপনারা যারা গার্ডিয়ান রয়েছেন? একটু বলবো নাকি? সন্তানের হক জানতে হবে, কয়েকটি আমি বলি। যুবক ভাই যারা আছেন, বিবাহ করবেন এমন একজন নারীকে সিলেক্ট করবেন, এমন একজন দিনদার পরহেজগার মা আপনার সন্তানের জন্য সিলেক্ট করবেন, যাতে করে আপনার সন্তান আপনাদের দুইজনের মধ্য দিয়ে যখন দুনিয়ার বুকে আসবে, মা নামক ভার্সিটি থেকে আপনার মেয়েটি পর্দার শিক্ষা পাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার স্ত্রী যখন পর্দানিশীন হবে, মুত্তাকি হবে, পরহেজগার হবে, নামাজি হবে, আপনার মেয়েটি মা নামক ভার্সিটি সন্তানের জন্য মুত্তাকি পরহেজগার মা সিলেক্ট করতে হবে। কি করতে হবে? প্রথম নাম্বার, সন্তানের জন্য এমন একটা মা সন্তানের জন্য সিলেক্ট করতে হবে, উপহার দিতে হবে, যে মাটা নামাজ পড়বে, যে মা মুত্তাকি হবে, পরহেজগার হবে। কিন্তু আমরা যখন বিবাহ করতে যাই শুধুমাত্র টাকা আছে না নাই? টাকা যেখানে যুবক সেখানে আছে না নাই? আছে না নাই? বরং বিবাহ করতে গেলে বড় বড় ফ্যামিলিতে যেটা হয় আর কি, বিবাহের যখন আলাপ সালাপ হয়, এই আলাপের মধ্য দিয়ে এমন আলাপ হয় মনে হয় এখানে আর বিবাহ হচ্ছে না, এখানে গরু কিনা বেচা হচ্ছে। কি হচ্ছে? এখানে গরু কিনা বেচা হচ্ছে। কারণ বিবাহের মধ্যে যৌতুক আছে না নাই? যৌতুক আছে না নাই? আপনারা বলুন তো, যৌতুক হালাল না হারাম? মোহর 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 ছাড়া এটা বিবাহ হবে না, এটা ফরজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে 95% মুসলমানের দেশে আমাদের হাতে কোরআন থাকার পরেও আমরা মোহর দেই না, কিন্তু যৌতুকের জন্য মেয়েকে বিবাহ দিতে পারে না, এরকম ফ্যামিলি আছে না নাই? বাংলার জমিনে এরকম ফ্যামিলি আছে না নাই? যারা নারী অধিকারের কথা বলে, নারী অধিকার প্রতিষ্ঠিত করতে চায়, বুঝতে হবে ইসলাম ছাড়া মায়েদের অধিকার কেউ দিতে পারে নাই। এই যে ইসলাম দিয়েছে মায়েদের মর্যাদা, এই জন্য ইসলাম বিধান করে দিয়েছেন, তুমি যদি বিবাহ করতে চাও মোহর দিয়ে দাও। যারা আজকে মোহরকে বাদ দিয়ে, মোহরকে ফোর্থ সাবজেক্ট বানিয়ে যারা আজকে যৌতুক নামক জরিমানা সমাজে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই যারা আছেন, আমরা আজ থেকে যৌতুককে না বলে দিলাম। কি করে দিলাম? যৌতুককে না বলে দিলাম। প্রতিটা গ্রামে, ইউনিয়নে, থানায় এমন হিলফুল ফুজুলের মতো এমন একটা সংগঠন গড়ে তুলতে হবে যারা সমাজে উন্নয়নমূলক কাজ করবে। কি করবে? উন্নয়নমূলক কাজ করবে। হিলফুল ফুজুল অথবা সামাজিক যে কোনো কল্যাণমূলক একটা সংগঠনের নাম দিয়ে সংঘবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলুন। আপনাদের একটা কর্মসূচি থাকবে যে আমার গ্রামে, আমার ইউনিয়নে কোথাও যদি বিবাহের আয়োজন হয়, সেখানে যদি যৌতুক নামক জরিমানা, এই যৌতুক প্রথা যদি কেউ চালু করতে চায়, আমরা 100 জন যুবক সেখানে রুখে দাঁড়াবো। যদি কোনো ব্যক্তি যৌতুক নিয়ে বিবাহ করতে চায়, ওরে আগে গাছে বাঁধো, বাঁধার পরে প্রশাসনকে খবর দাও, প্রশাসনকে বাধ্য করো, তাকে বাধ্যতামূলক যেন জেলের মধ্যে আবদ্ধ করা হয়, 50,000 টাকা জরিমানা করা হয়। আমি আশা করি বাংলার জমিনের কোনো ব্যক্তি যৌতুক নেওয়ার সাহস করবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই আইন তো কেউ করে না। কথা বলেন, কথা বলেন। যৌতুক বন্ধ করতে চায় না, বরং তারা মায়েদেরকে বাজারের পণ্য বানাতে চায়। বাংলার জমিনে এমন ইতিহাস আছে, দীর্ঘ একটা সময় ধরে সংসার করছে, তারপরও স্বামীটা যৌতুকের জন্য স্ত্রীর গায়ে হাত উঠায়। আছে না নাই? এই নোংরামি আমাদের মধ্যে আছে না নাই? তাহলে আমরা যৌতুককে না বলে দিলাম। কি বলে দিলাম? যুবক ভাই আপনারা যারা আছেন, সামনে প্ল্যান করছেন বিবাহ করবেন, যৌতুক নেবেন না মোহর দেবেন? যৌতুক ছাড়া আমরা বিয়ে করব। কারা কারা যৌতুক নেব না? রাজি আছি তো?
যুবকরা যৌতুক নেব না, রাজি আছি না নাই? অনেক ফ্যামিলি আছে ছেলে যৌতুক ছাড়া বিবাহ করতে চায়, কিন্তু ফ্যামিলির মুরব্বীরা যৌতুক নিতে বাধ্য করে। আছে না নাই এরকম? এই নোংরামি আছে না নাই? আমরা ফ্যামিলির মুরব্বীদেরকে বুঝাবো, বাবাকে বুঝাবো, মাকে বুঝাবো, এটা নেওয়া যাবে না, এটা হারাম, এটা হালাল না, এটা হারাম, এটা বুঝাবো। আমরা মোহর দিয়ে দেব, ঠিক কি না? ঠিক আছে তো ইনশাআল্লাহ। তাহলে যুবক যারা আছেন, যখন বিবাহ করবেন, আপনার সন্তানের জন্য এমন একজন মা সিলেক্ট করেন, ঠিক করেন, যে মাটা হবে মুত্তাকি, পরহেজগার, নম্র, ভদ্র। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে তো বাংলার জমিনে অধিকাংশ নারীরাই বেপরদায় চলে, নাই মনে হয়? বড় ভেজাল আছে না নাই? যুবকরা, আপনাদেরকেও একটা এখানে পদক্ষেপ নিতে হবে। সেটি হলো, আজ থেকে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা বেপরদা কোনো নারীকে বিবাহ করব না। আছেন না নাই? কারণ ইসলাম নারীদের পর্দার বিধানকে ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। রাব্বুল আলামিন বলছেন, ও মুসলিম নারীরা, তোমরা যখন তোমাদের প্রয়োজনে ঘর থেকে বের হবে, তোমরা সেই মূর্খতার যুগের নারীদের মতো তোমাদের বিউটি, তোমাদের সৌন্দর্যগুলোকে ওপেন করে দেবে না। তোমরা যখন তোমাদের প্রয়োজনে ঘর থেকে বের হবে, তখন তোমরা পর্দা করে নেবে। অর্ডারটা কার? কিন্তু আজকে আমাদের মায়েরা পর্দা মানে না। আছে না নাই? যারা গার্ডিয়ান রয়েছেন, আপনার সন্তানকে, আপনার মেয়েটিকে আপনি পর্দা করাবেন। যারা বড় ভাই আছেন, বোনকে পর্দা করাবেন, রাজি আছেন তো? কারণ পর্দাকে ফরজ করে দিয়েছেন কে? কিন্তু আজকে 95% মুসলমানের দেশে কোরআনের এই আইনটা যদি বাস্তবায়িত থাকতো, কোন মা বেপরদায় চলতে পারত না। কিন্তু এই আইনগুলো বাস্তবায়িত করা হয় না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, আপনাদেরকে পদক্ষেপ নিতে হবে, কোরআনের আইনগুলো সমাজের মধ্যে বাস্তবায়িত করতে হবে। যুবক, তোমাকে এই পদক্ষেপ নিতে হবে। মুসলমানের প্রতিষ্ঠানে মুসলমানের মেয়ে বোরকা পরে যাবে, নেকাব পরে যাবে। যদি কোনো কুলাঙ্গার শিক্ষক মুসলিম বোনের মুখের নেকাব ধরে টানা ইসরা করে, ওই রকম কুলাঙ্গারদেরকে ঝাঁটা পিটা করে প্রতিষ্ঠান থেকে বার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা 95% মুসলমানের দেশে একজন শিক্ষক যখন একজন মুসলিম নারীর মুখের নেকাব ধরে টানাটানি করে, তখন আমাদের কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই। মুফাসসিরদের বিরুদ্ধে অ্যাকশন আছে না নাই? কথা বলেন আছে না নাই? যারা জাতিকে কোরআন সুন্নাহর হক কথাগুলো শুনিয়ে দিচ্ছে, তাদের হাতে বেরিয়ে আছে না নাই? যারা লম্পট, চরিত্র খারাপ, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বললেই তো একদল বলবে হুজুররা রাজনীতি করে। কি করে? ওরা কোরআনের মঞ্চে এসে ভোট চাইবে, এটা রাজনীতি হয় না। এই কোরআনের মঞ্চে এসে তার নেত্রীর যত উপহার আছে, যত উন্নয়ন আছে, এগুলো বলবে আর ভোট চাবে, এগুলো রাজনীতি হয় না। কিন্তু একজন কোরআনের মুফাসসির যখন কোরআনের হক কথাগুলো বলে, তখনই নাকি রাজনীতি হয়। তার মানে বুঝতে হবে 95% মুসলমানের দেশে তারা কোরআন চায় না, তারা বিদেশিদের খুশি করতে চায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু জমিনটা কার? জমিনটা কার? আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। জমিনটা আল্লাহর। যেমন জাকাত থাক না কেন, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দেয়া যায়, আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মানুষ মরে যায়, কিন্তু যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য রক্ত দিয়ে দেয়, আল্লাহ নিজেই বলছেন তারা মরে না, তাদেরকে মৃত বলিও না, তারা জীবিত। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, এই কথাগুলো বললে কিছু কিছু মানুষ আমাদেরকে নিয়ে বিভিন্নভাবে কথা বলে। অনেকে আবার বলে, হুজুর আপনার বয়স কত?
হুজুর আপনার বয়স কত? ধরে 20-25 বছর। বললো আপনারা রাজনীতির কি বোঝেন, দেশের কি বোঝেন? দেশের আর কি বোঝেন আপনারা? কষ্ট পাচ্ছেন আপনারা? যুবক ভাই কষ্ট পাচ্ছেন? আমাদেরকে বলে মাঝে মধ্যে, স্টেজেই বলে, হুজুর আপনারা চ্যাংড়া মানুষ, কি জানেন আপনারা? তো মাঝে মধ্যে কষ্ট হয়। আপনারা চুরি করা পারেন, নষ্টামি করা পারেন, সবই বোঝেন, আমরা নাই ভালোটা বুঝি। কথা বলেন ঠিক কিনা? ওদের বুদ্ধি বেশি, তাই ওরা নষ্টামি করে আর বাটপাড়ি করে আর দুর্নীতি করে। আমাদের বয়স কম, আমরা নিগালটা বুঝি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? হকের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাওয়া যাবে? হক থেকে যখন দূরে সরে যাবেন, একটা দোয়াও কবুল হবে? যখন জুলুম হবে, জুলুমের প্রতিবাদ করবেন না, দোয়া কবুল হবে না। এটা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, ঠিক কিনা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যখন কোন সমাজের মধ্যে দুটি কাজ চালু থাকবে, মানুষ এগুলোকে পরিহার করবে না, প্রতিবাদ করবে না, তখন তোমরা দোয়া করবা, রব্বুল আলামিন তোমাদের দোয়াগুলোকে কবুল করবেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হচ্ছে যখন তোমাদের সামনে অন্যায় কাজ হবে, খারাপ কাজ হবে, যেই সমাজের মানুষগুলো অন্যায়ের প্রতিবাদ করবে না, বরং যারা প্রতিবাদ করবে তাদের কণ্ঠগুলোকে রুদ্ধ করে দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন অবস্থা যখন তৈরি হয়ে যাবে, ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের রবের কাছে চাইবা, তোমাদের রব তোমাদের চাওয়াগুলোকে কবুল করবেন না। আজকে বাংলার জমিনে এমনটি হয়েছে, কথা বলেন ঠিক কিনা? অন্যায় হচ্ছে, চুরি হচ্ছে, দুর্নীতি হচ্ছে, আপনি প্রতিবাদ করছেন না, জেল জরিমানার ভয়ে, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমি অন্যায়ের প্রতিবাদ করি, আমাকে জেলে যেতে হবে। আমরা হুজুররা যখন অন্যায়ের প্রতিবাদ করতে চাই, তখন আমাদের নিজের ফ্যামিলির থেকেও নিষেধ করে দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? আপনারা বলুন তো, দুনিয়ার জীবনটা ফুরিয়ে যাবে, এটা ওয়ান টাইম, ঠিক কিনা? এটা ওয়ান টাইম লাইফ, এটা একদিন ফুরিয়ে যাবে, কিন্তু আখিরাতের দিবসটা ফুরাবে না, কথা বলেন ঠিক কিনা? আখিরাতের জীবনটা কতটা ভয়ঙ্কর হবে, কতটা একাকিত্ব হবে, যেই দিন আপনার পিছনে কেউ থাকবে না, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে আপনার মা আপনার পিছনে ছিল, আপনার বাবা আপনার পাশে ছিল, আপনার ভাই আপনার পাশে ছিল। আখিরাতের দিবসটা কতটা ভয়ঙ্কর হবে, যেই দিন আপনার পাশে কেউ থাকবে না। একটা সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারবে না। রব্বুল আলামিনকে বলা হবে, রব্বুল আলামিন তার গার্ডিয়ানদেরকে বলা হোক, তার মাকে বলা হোক একটা নেকি দিয়ে দেন, সে ডিরেক্ট জান্নাতে চলে যাবে। মাকে ডাক দিয়ে বলা হবে, তোমার সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না। মাকে যখন বলা হবে, মা বলবে, দুনিয়াতে আমার বিবাহ হয় নাই, আমার ফ্যামিলি ছিল না, আমার সন্তান ছিল না, আমার দুনিয়াতে কেউ ছিল না, আজকে বড্ড পেরেশান, আমি আমার লাইফ নিয়ে আজকে বড্ড চিন্তিত, কিভাবে আমি জান্নাতে যাইতে পারি। আমার ছেলে ছিল না, সন্তানের কাছ থেকে মা দৌড়াইতে থাকবে। এইবার বাবাকে বলা হবে, আপনার সন্তানকে হাড় ভাঙা পরিশ্রম দিয়ে তুমি মূর্খ ছিলে, তোমার সন্তানকে ডাক্তার বানিয়েছো, মাস্টার বানিয়েছো, আজকে সেই সন্তান আদরের কলিজার টুকরা সন্তান একটা নেকির কারণে জান্নাতে যাইতে পারছে না। তোমার সন্তানকে তুমি একটা নেকি দিয়ে দাও, তোমার সন্তান ডিরেক্ট জান্নাতে চলে যাবে। বাবা বলবে, দুনিয়াতে আমি বিবাহ করি নাই, আমার ফ্যামিলি ছিল না, আবার সন্তান ছিল না। বাবা সন্তানের কাছ থেকে দৌড়াইতে থাকবে। এইবার ভাইকে বলা হবে, ভাইও ভাইয়ের কাছ থেকে দৌড়াইতে থাকবে। ভাই বলবে, দুনিয়ার বুকে আমার কেউ ছিল না, মা ছিল না, বাবা ছিল না, আবার ভাই ছিল না, আজকে বড্ড পেরেশান, সবাই আপনার কাছ থেকে দৌড়াইতে থাকবে, আপনি বড় একা হয়ে যাবেন, কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যাদেরকে ক্ষমতায় আনার জন্য, যাদেরকে ক্ষমতায় নামার জন্য আপনি কোরআনের বিরোধিতা করেছেন, বিশ্বনবীর ইজ্জতের উপর জুলুম হয়েছে, বিশ্বনবীর ইজ্জত নিয়ে টানা হিসরা করা হয়েছে, আপনি
একজনের মুখের দিকে তাকিয়ে আপনি মুমিন দাবি করছেন, কিন্তু বিশ্বনবীর পক্ষে কথা বলতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের মুসিবতের দিন আপনি বড্ড একা হয়ে যাবেন। যে নেতা দুনিয়ার বুকে আপনার পিছনে ছিল, ওই নেতা কাল কিয়ামতের মুসিবতের দিন আপনার পাশে থাকবে না। মেম্বার থাকবে না, চেয়ারম্যান সাহেব থাকবে না, প্রধানমন্ত্রী থাকবে না, ভারত থাকবে না, আমেরিকা থাকবে না, কেউ থাকবে না। আপনাকে বড্ড একা হয়ে যেতে হবে। ওই দিনে আনাফসি করতে থাকবেন। কিন্তু যারা রবের গোলামি করবে, রবের বিধান মেনে চলবে, রবকে মেনে চলবে, তাদের কোনো চিন্তা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, যখনই অন্যায় হবে প্রতিবাদ করতে হবে। রাজি আছি না নাই? আপনি একা সিদ্ধান্ত নেন, আপনার সামনে যখন অন্যায় হবে প্রতিবাদ করবেন, আপনার দেখা দেখে আরেক ভাইও প্রতিবাদ করবে। আস্তে আস্তে প্রতিবাদ করার মানসিকতা তৈরি হয়ে যাবে। কিন্তু আজকে আমাদেরকে ভয় ভীতি দেখিয়ে এমন পর্যায়ে চলে গেছি, কেউ অন্যায়ের প্রতিবাদ করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেন, এইরকম অবস্থা যখন তৈরি হয়ে যাবে, অন্যায় হবে মানুষ মেনে নেবে, চুরি হবে মেনে নেবে, ডাকাতি হবে মেনে নেবে, মানুষ খুন হবে গুম হবে মেনে নেবে, মিথ্যা মামলা দিয়ে মুফাসসিরদের মাজার মধ্যে বেরি পড়ানো হবে, দুনিয়ার মানুষ মেনে নেবে। ইমাম সাহেবদেরকে গালি দেওয়া হবে, যাদের চরিত্র ঠিক নেই, যারা নায়ক নায়িকা, যারা জাতিকে চরিত্র নষ্ট করবার জন্য পুণ্য বিলিয়ে দিয়েছেন, তারা যখন ইমাম সাহেবদেরকে নিয়ে গালি দেবে, তখন সমাজের মানুষগুলো যখন প্রতিবাদ করবে না, মেনে নেবে। বিশ্বনবী বলেন, ওই সময় তোমরা যতই দোয়া করো না কেন, রব্বুল আলামিন তোমাদের চাওয়াগুলোকে পূরণ করে দেবে না। ঠিক কি না? যাদের চরিত্রের মধ্যে ভেজাল আছে, যারা আলেমদেরকে নিয়ে কটূক্তি করে আর আলেমদের চরিত্রের মধ্যে কালেমা লেপন করতে চায়, তারা হচ্ছে উতুল্লিম বাদা যালিকা জানিম। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে দেখছেন না, এক কুলাঙ্গার মসজিদের ইমাম সাহেবদেরকে গালি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওই কুলাঙ্গারদেরকে আমরা বলতে চাই, বুকের পাটা যদি থাকে রাজপথে আসো, মুসলমানরা প্রসব করে তোমাকে সমুদ্রের মধ্যে ভাসিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিন মুসলমানদের জমিন। কিন্তু আমার বড্ড কষ্ট হয়, যখন খুশি তখনই কোরআন নিয়ে কথা বলা হয়, আলেমদেরকে নিয়ে কটূক্তি করা হয়, আলেমদেরকে গালি দেওয়া হয়, এর বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? এর বিচার হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলার জমিনে মানুষের আদর্শ কায়েম করতে গিয়ে দাদাকে বাবাকে নিয়ে গালি দিলেই আছে না নাই? আছে না নাই? কিন্তু আলেমদেরকে, নিরপরাধ আলেমদেরকে গালি দেওয়া হোক, তাদের চরিত্র নিয়ে টানা হিসরা করা হোক, কোনো বিচার নেই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইয়েরা আমার, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, গর্জে উঠতে হবে। আমরা হচ্ছি শাসিত না, মুসলিমরা হচ্ছে শাসক, তারা পৃথিবীকে শাসন করেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যখন আমরা প্রতিবাদী কণ্ঠ হেরে ফেলেছি, আমরা অন্যায়ের প্রতিবাদ করতে জানি না, তখন আমরা শাসক না, টোটাল পৃথিবীতে মুসলমানরা আজকে শাসিত। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর প্রতিটা জায়গায় আজকে মুসলমানরা মার খায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলতে পারেন, হুজুর এগুলাই কি ওয়াজ? এগুলো ওয়াজ না, এগুলো ওয়াজ না। যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে ধর্ষণ করা হয়, কোরআন বুঝে এটাকে বৈধতা দেয়? নাউজুবিল্লাহ, এটাকে বৈধতা দেয়? প্রতিবাদ করা লাগবে না? বরং যারা ধর্ষক তাদেরকে ধরো, তাদেরকে পাথর মেরে সঙ্গে ফার করো। বাংলার জমিনে কোনো ধর্ষণ করার সাহস পাবে না। কথা বলেন ঠিক কিনা? এটা কি কোরআনের আইন না? এটা কি কোরআনের আইন না? এই জন্য অন্যায়ের প্রতিবাদ করতে হবে। যেখানে যেথায় জুলুম হবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জালিম শাসক যারা জুলুম করে তাদের সামনে হকের কথা বলা, জালিমের সামনে হক কথা বলা, এটা সবচেয়ে বড় জিহাদ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এই জিহাদও করতে চাই না। মাঝে মধ্যে স্লোগান দেয়
জিহাদ 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 চায়, জিহাদ করে বাঁচতে চায়, কিন্তু কোরআনের আইনকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে বাংলার জমিনে ইহুদি খ্রিস্টানদের আইনগুলো চালু করা হচ্ছে। মুজাহিদদের আর কোনো খবর নেই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এইরকম কোরআনের তাফসির মাহফিল থেকে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রোতার সামনে যখন একজন মুফাসসির কোরআনের হক কথা বলে, হাজার হাজার শ্রোতার সামনে থেকে যখন মুফাসসিরকে হাত করা লাগিয়ে সেখান থেকে নিয়ে যাওয়া হয়, হাজার হাজার শ্রোতা একজনও কথা বলে না। কথা বলেন, কথা বলেন। এই তো ভালোবাসা, এই তো আমাদের ভালোবাসা, এই তো কোরআন প্রেম, এই তো আলেম প্রেম, এই তো আল্লাহর প্রেম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ারা আমার, রাগ করলেন নাকি? তাহলে বিশ্বনবী বললেন এই দুইটা জিনিস যখন সমাজের মধ্যে চলবে, তোমরা জেনে রাখো তোমাদের দোয়াকে কবুল করা হবে, দোয়াকে কবুল করা হবে না। তাহলে অন্যায়ের প্রতিবাদ করব, যারা জুলুম করবে আমরা জুলুমের পক্ষে না বিপক্ষে? পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিকে যেন হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। পড়েন আমিন, পড়েন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের মাঠের যে অবস্থা দেখে তো ওয়াজের কোয়ালিটি কি আর হবে, আমি এটাই চিন্তা করতেছি। তো আমি আর সময় নিচ্ছি না, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখান থেকে এখন একটু কথা বলি। এটা সমসাময়িক বিষয়গুলো আনতে হবে সামনে, জাতিকে জানাতে হবে, এটা আমাদের দায়িত্ব। এটা আমাদের কি দায়িত্ব? এগুলো মানুষকে সোচ্চার করতে হবে, মানুষকে সজাগ করতে হবে যে আজ আমাদের সমাজে এই কাজগুলো হচ্ছে, এগুলো যেন জাতি এগুলোর থেকে সাবধান থাকে। ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আসেন প্রিয় ভাইয়েরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখান থেকে একটু কথা বলি। যেহেতু রাত 11টা পেরিয়ে যাচ্ছে, আপনাদের একটু কষ্ট দেই। এই যে গ্যাপগুলো অনেক কষ্ট দিচ্ছে আমাকে। আলোচনায় যে আমার একটা এনার্জি থাকবে, আমার যে একটা মনোনিবেশ আলোচনার মধ্যে যাবে, একটা মনোযোগ, একটু আসেন সামনের দিকে আসেন। হ্যাঁ, আন্তরিকতা দেখিয়ে সবাই একটু সামনের দিকে আসেন। আজকে বাংলার জমিনে তাফসির মাহফিলে মানুষ মুরব্বী বাবারও মাঝে মধ্যে লাফায়, আছে না নাই? কিছুদিন আগে একটা ভিডিও ক্লিপের মধ্যে দেখলাম বাপজানের দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, শুধু লাফায় ব্যাঙের মধ্যে। আছে না নাই? এগুলো আছে না নাই? খাইছে আমাদের। হ্যাঁ, যারা যাবেন যান, ঠিক আছে। কোরআন ভালো না লাগলে যাইতে পারেন। আল হক মাররুম, হক কথা তিতা লাগবেই লাগবে, হক কথা গায়ে শোবে না। ঠিক কিনা? হক কথা অনেকের সহ্য হবে না, এটা আমার সমস্যা। সমস্যা হচ্ছে তার রুচিতে। ঠিক কিনা? এই জন্য আসেন আমরা কোরআন থেকে কথা শুনব। আমরা 3টা তাকবীর দেব, 3টা তাকবীর দিয়ে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখান থেকে আলোচনা করব। সবাই একটু দুটো হাত উঠান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, একটু গলা ফাটিয়ে কি আওয়াজ দেওয়া যাবে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলেম ওলামা যেখানে, ভালো মানুষ যেখানে, চোর বাটপার যেখানে, মদ জুয়া যেখানে, দুর্নীতিবাজ যেখানে, কোরআন বিরোধী যেখানে, কোরআন সুন্নাহ শিক্ষা বিরোধী যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোরআনের জন্য কবুল করুন। পড়ে না আমিন। আমার একটা অভিজ্ঞতা হচ্ছে, এই জয়পুরহাট পাঁচবিবি থানা মানুষেরা কোরআনের হকের পক্ষে অনেক এগিয়ে। ঠিক কিনা? কিন্তু আমার আরেকটা অভিজ্ঞতা হচ্ছে যে জয়পুরহাট মেন রোড থেকে নিয়ে ওই পার্শ্বের শ্রোতাগুলো অনেক উজ্জীবিত এবং তাফসির মাহফিলে ওরা বেশি আসে। আবার এই সাইডগুলোতে শ্রোতারা কম আসে, ওরা মেলায় বেশি ঘোরে। এটা আমার অভিজ্ঞতা, ভুলও হতে পারে। আছে না? মেলায় বেশি ঘোরে। অধিকাংশ তাফসির মাহফিলে এদিকে দেখা যায় মহিলারাও মেলার মধ্যে বেশি ঘোরে, যুবকরা তো বসতেই চায় না, ওরাও মেলার মধ্যে ঘোরে। ঠিক কি না? আপনারা কি দিনক্ষণ ঠিক করেছেন নাকি? হ্যাঁ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই? আছে না নাই? এগুলো করা যাবে না। এগুলো কোরআন সাপোর্ট করে, সমাজ ধ্বংস হয়ে যাবে, আল্লাহর গজব নেমে আসবে। কথা বলেন ঠিক কি না? পিতামাতাকে বলেন বয়স হয়ে গেছে, বিবাহ দিয়ে দেবে। কিন্তু আজকে বাংলার জমিনে
বিবাহকে কঠিন করা হয়েছে। যেই সমাজে বিবাহ কঠিন সেই সমাজে জেনা সহজ, ঠিক কিনা? সহজ না? আজকে বাল্য বিবাহের আইন করে বিবাহকে কঠিন করা হচ্ছে, অথচ ওই মেয়েটাই ওই বয়সের মেয়েটাই 2, 4, 10 জন 5 জন যুবকের চরিত্র নষ্ট করছে, কোনো বিচার নেই। প্রশাসন পাহারা দিচ্ছে, তোরা যা করিস করগা। আছে না নাই? আছে না নাই? এই জয়পুরহাট, আমি কোথাও যেন প্রোগ্রামে যাচ্ছিলাম, ছোট্ট একটা মেয়ে, এটা বাস্তবতা। এগুলো কেয়ার করতে হবে। যারা ফ্যামিলি মেম্বার রয়েছেন, যারা ফ্যামিলি মেম্বারের যারা গার্ডিয়ান রয়েছেন, বাড়ির কর্তা যারা রয়েছেন, আপনার ছেলেটা কি করছে ভেরিফাই করতে হবে। আপনার মেয়েটাকে কোথায় দিয়েছেন, কি করছে, এটা ভেরিফাই করতে হবে। তো ওখানে অনেকগুলো মানুষ, একটা ছেলে সামনে থেকে আসতেছিল, মেয়েটি বলতেছে এদিকে আসতেছে কেন, এদিকে তো অনেকেই আছে, চলো ওই ফাঁকি যায়। আপনারা বলুন তো, একটা বেগানা নারী এবং পুরুষ যখন নির্জনে চলে যায়, মাঝখানে আরেকজন ঢোকে, কে? শয়তানের কাজ হচ্ছে যতক্ষণ পর্যন্ত সেখানে কোনো দুর্ঘটনা না ঘটবে ততক্ষণ পর্যন্ত সেখান থেকে সরবে না, ঠিক কিনা? ঠিক কিনা? এই জন্য আমরা সন্তানকে কোথায় দিয়েছেন, মেয়েকে কোথায় পাঠিয়েছেন, কার হাতে ছেড়েছেন, এটা ভেরিফাই করার দরকার আছে না নাই? ভেরিফাই করতে হবে। যুবক আজকে লেখাপড়া নষ্ট করছেন, অনেক ভালো ভালো ছেলে পেলে আছে যাদের মেধা ভালো, যারা আগামীর বাংলাদেশ ভালো পড়াশোনায় দক্ষ হইলেই আমার দেশ পাবে সামনে ভালো একজন ডাক্তার, ডক্টর, মাস্টার। কিন্তু আজকে তারা এই সবচেয়ে খারাপ একটা সম্পর্ক, সেটি হচ্ছে এই প্রেম প্রীতির বন্ধনে পড়ার পরে লেখাপড়ার আর মনোযোগ থাকে না। আছে না নাই? আছে না নাই? এগুলোই যাওয়া যাবে না। তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, সারা গায়ে চুলকানি মলম দেবেন কোন জায়গায়? তো আজকে যতটুকু দিয়েছি, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেখান থেকে এখন কথা শুনবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে মহাবিশ্বের চিরবিস্ময় বিপন্ন পৃথিবীর অনিবার্য ঠিকানা আল কোরআন আল কারীমে সূরাটির নাম হচ্ছে আলে ইমরান। সূরাটির নাম কি? সবাই বলেন, সূরাটির নাম কি? গান হইলে সবাই জোরে জোরে বলতে পারত। মুসলমান আরবি পারে না, একটা সূরার নাম সুন্দর করে বলে না, বলতে পারেও না, ঠিক কি না? সূরাটির নাম কি? আলে ইমরান। আলে ইমরানের দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 133 এবং 134 নাম্বার দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 5টি কাজ যারা করবে, কয়টি কাজ? 5টি কাজ যে ব্যক্তি করবে আল্লাহ বলছেন আমি তাদেরকে প্যার করি। সুবহানাল্লাহ নাই? আমি তাদেরকে ভালোবাসি। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমি তাদেরকে কি করি? ভালোবাসি। আপনারা কি চান আল্লাহ আমাদেরকে ভালোবাসুক? দুনিয়ার মানুষ ভালোবাসুক, নেতা আমাকে ভালোবাসুক, প্রধানমন্ত্রী ভালোবাসুক। ভালোবাসলে তো সব হয়ে যায়। খুন করার পরেও মাফ হয়ে যায়, গুম করার পরেও মাফ হয়ে যায়। আল্লাহ বলছেন গোলাম আমি তোমাদেরকে ভালোবাসবো, 5টি কাজ করো। 5টি কাজ যারা করবে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যাদেরকে ভালোবাসবেন তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো টেনশন আছে নাকি? কোনো টেনশন আছে নাকি? আল্লাহ যদি কারো হয়ে যায় আর কিছু লাগবে? তাহলে যুবকরা আজকে আমরা আল্লাহর ভালোবাসা পেতে কয়টি কাজ? চিল্লায় বলতে হবে কয়টি? আস্তে বলেন কয়টি? আল্লাহর ভালোবাসা পেতে 5টি কাজ। মা আপনারাও আল্লাহর ভালোবাসা পেতে এই 5টি কাজ করবেন। সবার জন্য, নারী এবং পুরুষ সবার জন্য 5টি কাজ আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা কোরআন থেকে রিলি করে আলোচনা করছি, আপনারা খেয়াল করুন আল্লাহ 5টি কাজ কি কি কাজের কথা বলছেন আমরা জানার চেষ্টা করি। রাব্বুল আলামিন বলেন وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। رب العالمين
প্রথমেই বললেন, ও গোলাম, আমার ভালোবাসা পেতে হলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ওয়াসারিউ, দৌড়াও, প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের ক্ষমার দিকে। কিসের দিকে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তার মানে আমরা প্রতিযোগিতা করব রবের ক্ষমা পাওয়ার জন্য। কিসের জন্য? রবের ক্ষমা পাওয়ার জন্য। এক নাম্বার শর্ত হলো, রব্বুল আলামিন বললেন, আমার ভালোবাসা পেতে হলে তোমরা প্রতিযোগিতা করো। দুনিয়ায় অযথা বেহুদা কাজের জন্য তোমরা প্রতিযোগিতা করে তোমাদের সময়গুলোকে নষ্ট করো না। তোমরা আমি রবের ভালোবাসা পেতে হলে তোমরা আমার ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা? ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা। আমরা যখন ভুল করি, আমাদের ভুলগুলো ক্ষমা করেন কে? আমাদের অপরাধ আছে না নাই? অপরাধ করেছেন, রবের কাছ থেকে ক্ষমা নিতে হবে। আপনি যখন ভুল করেছেন, গুনাহ করেছেন, অপরাধ করেছেন, রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবেন। কার কাছে ক্ষমা চাবেন? আবার রব্বুল আলামিন অন্যত্র জায়গায় বলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা যারা ভুল করেছো তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। কি করো? ইস্তেগফার করো। ইস্তেগফারের দ্বারা তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে আমি ক্লিন করে দেব। আমাদের জীবনে গুনাহ আছে না নাই? বরং এমন একটা টাইম আমরা পাস করি না যেই টাইমের মধ্যে আমাদের দ্বারা গুনাহ হয় না। কথা বলেন ঠিক কিনা? আপনি গুনাহ করেছেন, আপনার বাবা জানে না। আপনি গুনাহ করেছেন, আপনার মা জানে না। আপনি গুনাহ করেছেন, দুনিয়ার কোনো মানুষ জানে না। কিন্তু প্রতিটা গুনার খবর জানেন একজন, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। তার মানে আমরা গুনাহ করেছি, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কোনো ব্যক্তি জানে না, কিন্তু প্রতিটা পাপের খবর জানেন একজনকে। এই জন্য রব্বুল আলামিন বললেন, গোলাম, গুনাহ করেছো, তওবা করো, তোদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। যারা অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া যাবে নাকি? রব্বুল আলামিন আবার অন্যত্র জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, ওহে বিশ্বাসীরা, তোমরা যারা অনেক গুনাহ করেছো, অনেক পাপ করেছো, অনেক অত্যাচার করেছো, নিজের নফসের উপর জুলুম করেছো, তোমরা তাওবা করো। তাওবার মতো যখন তাওবা হবে, তোদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমাদের যখন গুনাহ হবে তোমরা তাওবা করো, তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ। বিশ্বনবী বলেন, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করে দেবে। সুবহানাল্লাহ। শুধু তোদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে না, তোদেরকে মাসুম নিষ্পাপ বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। তাহলে রব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে এক নাম্বার কাজ করতে হবে, আমাদেরকে প্রতিযোগিতা করতে হবে রবের ক্ষমার। যেই কাজের মধ্য দিয়ে রবের ক্ষমা পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা প্রতিযোগিতা করি সম্পদ কামাইয়ের জন্য, প্রতিযোগিতা করি কে কার চাইতে বেশি টাকা কামাই করতে পারে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা প্রতিযোগিতা করে কার চাইতে কে কয়টা প্রেম করতে পারে। আছে না নাই? যুবকরা আছে না নাই?
এই প্রতিযোগিতা বাদ দিতে হবে। রবের ভালোবাসা পেতে হলে আল্লাহ বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, এক নাম্বার প্রতিযোগিতা হবে রবের ক্ষমা পাওয়ার জন্য। দ্বিতীয় নাম্বার প্রতিযোগিতা হবে ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। দ্বিতীয় নাম্বার তোমরা প্রতিযোগিতা করো জান্নাত কামায়ের। কিসের? কত সুন্দর কথা। তার মানে জান্নাত পেতে হলে আল্লাহর কাছ থেকে আগে ক্ষমা নিতে হবে। সুবহানাল্লাহ। জান্নাতের আগে রব্বুল আলামিন বলে দিলেন তোমরা আমার কাছ থেকে ক্ষমা নিয়ে নাও। যারা আমার কাছ থেকে ক্ষমা নিতে পারবে তাদেরকে আমি জান্নাত দেব। তার মানে রবের কাছ থেকে ক্ষমা যখন পেয়ে যাব আপনার গুনাহগুলো মাফ হয়ে যাবে। রব্বুল আলামিন বলছেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তাদেরকে জান্নাত দিয়া ধন্য করবেন। ঠিক কি না? আর এই জান্নাতটা কত বড়! এই জান্নাতটা হচ্ছে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এই জান্নাতটা হচ্ছে আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। এই সুবিশাল আসমান, এই জমিন পর্যন্ত এই বিশাল জান্নাত আপনার আমার জন্য রেডি করে রেখে দিয়েছেন কে? তাহলে প্রথমেই প্রতিযোগিতা হবে কিসের? সবাই একটু বলেন কিসের? আমি ছোট্ট মানুষ, আলোচনা তেমন করতে পারি না, তবে চেষ্টা করি একটু কোরআন থেকে রিলি করে করে বলার জন্য। আবার আগে আমি নামটা বলেই ভুলে গেছি, আলোচনা তো শুরু হয়েছে অন্যভাবে। আবার আগে আলোচনা করেছিলেন আমার বন্ধুবর, অত্যন্ত মোহাব্বতের, যার কণ্ঠের মধ্যে আমরা কোরআনের পাখির প্রতিচ্ছবি খুঁজে পাই। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাই, বর্তমান সময়ে জননন্দিত মুফাসসিরে কোরআন হাফিজ কারি মাওলানা আহসানুল্লাহ আল ওসামা বারাকাল্লাহু ফি হায়াতি, পড়েন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় ভাইকে বিশ্বময় কোরআনের ময়দানে কবুল করুন, পড়েন আমিন। সুন্দর করে কোরআনের আয়াত পড়ে পড়ে কোরআন থেকে কথা বলেন। আমরা এই রকম আলোচক বাংলার জমিনে চাই কি চাই না? চাই কি চাই না? আমার আগে কথা বলেছিলেন, চমৎকার করে বলছিলেন, আমি রুম থেকে শুনছিলাম। তা আমিও একটু চেষ্টা করছি কোরআন থেকে বলার জন্য। তাহলে আমরা প্রথমে কি শিখলাম? আল্লাহর ভালোবাসা পেতে হলে প্রতিযোগিতা কিসের? ক্ষমা। তাহলে দুনিয়ার এই যে গুনাহের প্রতিযোগিতা আছে না, ক্ষমতার প্রতিযোগিতা আছে না নাই? কে কাকে মেরে কাকে ধরে নিজে ক্ষমতায় যেতে পারবে, এই প্রতিযোগিতা বাদ দিয়ে আখেরাতে সফল হতে চাইলে রবের কাছ থেকে ক্ষমার প্রতিযোগিতা। কথা বলেন ঠিক কি না? দ্বিতীয় নম্বর প্রতিযোগিতা হচ্ছে জান্নাতের। কিসের? জান্নাতের। আর এই জান্নাতটা কত বড়! আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। বিশাল জান্নাত। আর এই জান্নাতটা পাবে কারা? জান্নাতটা পাবে হলো উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তারাই পাবে এই জান্নাত। সুবহানাল্লাহ। তার মানে জান্নাতে যে কেউ চাইলেই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনি যদি জান্নাতে প্রবেশ করতে চান তাহলে আপনার একটা সার্টিফিকেট লাগবে, আপনাকে মুত্তাকি হতে হবে। কথা বলেন ঠিক কিনা? তার মানে যারা মুত্তাকি হবে তারাই শুধুমাত্র এই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এইবার রব্বুল আলামিন বলছেন মুত্তাকি কারা? প্রথমেই বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা ক্ষমার প্রতিযোগিতা করো। পরেই বললেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, তোমরা জান্নাতের প্রতিযোগিতা করো। আর এই জান্নাতটা হচ্ছে আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতে প্রবেশ করবে যারা মুত্তাকি হবে তারা এই জান্নাতের মালিকানা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে মুত্তাকির কথা বলেছেন পরে মুত্তাকির কিছু গুণাবলী দিয়ে দিয়েছেন। কথা বল ঠিক কিনা? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো সংশয় নেই। সুবহানাল্লাহ। আর এই কিতাব কাদেরকে পথ দেখাবে? হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব যারা মুত্তাকি তাদেরকে পথ দেখাবে। সুবহানাল্লাহ। এইবার আল্লাহ বলছেন মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা গায়বের প্রতি ঈমান আনে তারাই মুত্তাকি।
এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা মুত্তাকি হবে তাদের আবার তিনটি বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন। কয়টি? তিনটি। মুত্তাকির এইবার তিনটি বৈশিষ্ট্যের বর্ণনা দিচ্ছেন। যারা মুত্তাকি হবে তাদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হবে الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। রব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি হবে তাদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হবে তারা সুখে দুঃখে দান করে। কি করে? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। রব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি হবে তারা সুখে দুঃখে দান করে। কি করে? সুখেও দান করে, দুঃখেও দান করে। কিন্তু আমরা দুই অবস্থাতেই দান করি না। কথা বলুন ঠিক কি না? আছে তাও দিতে চাই না, নেই তাও দিতে চাই না। কিন্তু আল্লাহ বলছেন যারা মুত্তাকি হবে, মুত্তাকি যাবে জান্নাতে। আর যারা মুত্তাকি হবে তাদের তিনটি বৈশিষ্ট্য। প্রথম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা সুখে এবং দুঃখে দান করে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সাহাবীকে দানের কথা বললেন। সাইয়্যিদানা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনকে বললেন আনফিক ইয়া বেলাল। এমন একজন সাহাবীকে দানের অর্ডার করলেন যার পরনে ভালো জামা কাপড় ছিল না, কোন রকম নিজের ইজ্জত আবরুটা ঢাকতেন। কিন্তু আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের পোশাক আশাকের কোনো অভাব নেই। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাপড়ের কোনো অভাব নেই। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদানা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনকে বললেন ও বেলাল আনফিক ইয়া বেলাল, ও বেলাল তুমি দান করো, তোমার কাছে নেই তো কি হয়েছে, তোমার রবের ভান্ডার তো কোনো কমতি নেই। সুবহানাল্লাহ। আপনাকে কেউ অফার করেছে, কি করেছে? অফার করেছে। আপনার ডান হাতে 10 কেজি, বাম হাতে 10 কেজি, দুই হাত মিলে কয় কেজি? কষ্ট হচ্ছে নাকি? দুই হাত মিলে 20 কেজি আপনাকে অফার করা হলো সামনে থেকে। অপর একজন ব্যক্তি আপনাকে অফার করলো, ভাই আমার দুই হাত মিলে 60 কেজি আছে। কয় কেজি? আপনাকে অফার করা হলো এই 60 কেজি আপনি নেন। আপনি বলুন তো এই দুই হাত মিলে যে 20 কেজি আছে এটা যতক্ষণ পর্যন্ত না ছাড়বেন ততক্ষণ পর্যন্ত 60 কেজি কি নিতে পারবেন? নিতে পারবেন? এইটা ছেড়ে দিলে 20 কেজি ছেড়ে দিলে আসবে কয় কেজি? 60 কেজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার কাছে আছে 10 টাকা, আল্লাহর রাস্তায় দিয়ে দাও। 5 টাকা দিয়ে দেবা, এটা কি 50 টাকা বানিয়ে ফেরত দেবেন কে? তাহলে আল্লাহর রাস্তায় দিলে দ্বিগুণ করে ফেরত দেন। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা তোমাদের জীবনে বালা মুসিবতের কোনো অভাব নেই। বিশ্বনবী বলেন সাদকা তারাদ্দুল বালা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতেরা তোমরা দান সাদকা বেশি বেশি করো। কি করো? তোমরা দান সাদকা বেশি বেশি করো। যখন তোমরা দান সাদকা করবা রব্বুল আলামিন সকল প্রকার বালা মুসিবত থেকে তোমাদেরকে বাঁচিয়ে দেবে। সুবহানাল্লাহ। আপনি চিকিৎসার জন্য দৌড়াচ্ছেন, আপনার রোগ হয়েছে, আপনার মধ্যে অসুস্থতা এসেছে, আপনার উচিত ছিল সর্বপ্রথম আল্লাহর কাছে জানানো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা আজকে সেটি না করে যখন অসুস্থতা নিজেকে আক্রমণ করে আমরা ডাক্তারের কাছে দৌড়াই। কথা বলেন ঠিক কিনা? নিজেকে ভালো রাখার জন্য সব সময় ইসলাম যে এগুলো দেখিয়েছেন এগুলো ইউজ করার দরকার আছে না? না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিকিৎসক ডাক্তার হাদিয়া দেয়া হলো। কি করা হলো? ডাক্তার হাদিয়া দেয়া হলো। দীর্ঘদিন সময় ধরে থাকলেন ডাক্তার সাহেব। এইবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আমি এতদিন হয়ে গেল আমার আশা, কিন্তু এখন পর্যন্ত কোনো রোগী পেলাম না। কি পেলাম না? রোগী পেলাম না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমরা পেট ভরার আগেই খাবার ছেড়ে দেই। কি করি? পেট ভরার আগে খাবার ছেড়ে দেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার যত লক্ষ কোটি এই পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞান রয়েছেন তাদের বিজ্ঞানের বিজ্ঞান। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী আজ থেকে 1400 বছর পূর্বে বলে গিয়েছেন আপনি নিয়মিত প্রতিদিন 1 কেজি চালের ভাত খান। আজকে হুট করে যখন 2 কেজি খেয়ে ফেলবেন আপনি অসুস্থ হয়ে যাবেন। ঠিক কিনা? কিন্তু আমরা দেখি যখন একটু সুস্বাদু খাবার হয়
প্রতিদিন যদি 1 পোয়া চালের ভাত খায়, বিয়ের বাড়িতে গিয়ে একটু খাবারটা মজা হয়েছে, একদম আচ্ছা তাকে খায়, কথা বলেন ঠিক কিনা? পেটে যদি জায়গা না ধরে আচ্ছা তাকে খায়, খাবারের পরে পরের দিন পেটের সমস্যা আছে না নাই? সুস্থ মানুষটা পরের দিন থেকে কেন যেন আর বিছানা থেকে উঠতেই মন চায় না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী বললেন আমরা পেট ভরার আগেই খাবার ছেড়ে দিই। কি করি? পেট ভরার আগে খাবার ছেড়ে দিই। এই জন্য কিছু কিছু মানুষ আজ দেখবেন এতটা পরিমাণ খায় যে তার বডিটা এমন যে পেটের অবস্থা একরকম, উপরের অবস্থা আর একরকম। আছে না নাই? এরকম আছে না নাই? খাবারটা কন্ট্রোল করবেন, নিয়মিত একটা লিমিট করে খাবেন, সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন, ঠিক কিনা? তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা দান সাদকা বেশি বেশি করো, সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন, রোগ বালা যা আছে সব কিছু থেকে বাঁচিয়ে দিবেন। আমরা আজকে তো এমন এমন রোগ দেখতে পাচ্ছি, মানুষের মধ্যে এমন সমস্যা দেখতে পাচ্ছি, এগুলো আজ থেকে দীর্ঘদিন আগেও ছিল না, কথা বলেন ঠিক কিনা? ক্ষেত খামারের মধ্যে কারেন্ট পোকা ছিল না, এই সেই কিছুই ছিল না, কিন্তু আজকে যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমাদের আমলের কারণে, আমাদের অবস্থার কারণে আজকে এমন এমন আমাদের সামনে রোগ বালা মুসিবত আসতে শুরু করেছে, যেটা আমাদের দাদা দাদিরা কল্পনাও করে নাই, কথা বলুন ঠিক কিনা? তাহলে আমরা মুত্তাকির প্রথম নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। সুখে দুঃখে দান করতে হবে। কি করতে হবে? সুখে এবং দুঃখে দান করতে হবে। আর এই দানটা হবে কোন দান? যেটি আপনার লাইফে সবচাইতে প্রিয় বস্তু, যেটা সেটা হবে আল্লাহর জন্য। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যখন আপনি দান করবেন, সবচাইতে প্রিয় বস্তুটা আল্লাহর জন্য দেবেন। কার জন্য দেবেন? আপনার প্রেমিকার জন্য যখন আপনি কিছু দেন, প্রিয়টা দেন না, প্রিয় ব্যক্তির জন্য প্রিয়টা দেন। আপনার লাইফে সবচাইতে প্রিয় হচ্ছেন আল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য যেটা দেবেন সেটা প্রিয় হবে না, নর্মালটা হবে, প্রিয়টা হবে। এতে এখন বুঝতে পেরেছে লোকজনরা খুব চালাক আছে, খুব চালাক আছে। এই চালাকি দেখে কাজ হবে না, প্রত্যেককেই কবরে যেতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে যারা এখানে কোরআন থেকে শিখে এটা আমল করতে পারবে, আখিরাতের লাইফটা সুন্দর হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছে, আমরা সবাই মুত্তাকিত, সবাই মুত্তাকিত। মুত্তাকি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে নাকি? পারবে নাকি? মুত্তাকি যারা, তারা যাবে জান্নাতে। আর মুত্তাকির প্রথম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা সুখে এবং দুঃখে কি করে? সুখে এবং দুঃখে কি করে? দান করে। আজকে আমরা এই নওনা ঈদগাহ মাঠের উন্নয়ন প্রকল্পে আজকে তাফসির মাহফিল, আমরা কিছু দান করব। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? ভাই কোথায় কালেকশন কি লাগবে? আচ্ছা আচ্ছা, আমরা এই মাঠটা যে প্রয়োজন আছে, যে যে কাজগুলো করা দরকার, এটার জন্য আমরা রড সিমেন্ট লাগবে। আমরা এই মাঠের কাজের জন্য, আর গোলামটা ডাক দিয়ে বলবে আমি এত তো নেকি অর্জন করি নাই, এত আমল করি নাই, এটা আমার আমল নামা না। রব্বুল আলামিন বলবে না গোলাম, দুনিয়া বুঝেছিলি, দুনিয়ার বুকে ছাগল কিনেছিস অথবা গরু কিনেছিস, ছোট্ট একটা ছাগল কিনেছিস, দীর্ঘদিন ধরে পেলে পুষে যখন এটা বড় হয়েছে, এখান থেকে ছাগলের বাচ্চা হয়েছে, বিশাল বড় পাল হয়েছে, অমুক তাফসির মাহফিলে দান করেছিলি, তোর দানটা বড্ড আমারও পছন্দ হয়েছিল, তোর দানটাকে আমি পেলে পুষে এত বড় করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, গোপনে বেশি বেশি দান করবেন। গোপন দান রব্বুল আলামিনের রাগকে কমিয়ে দেয়। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আপনার প্রতি যখন রাগ হয়ে যাবে, আসমান থেকে আপনার আমার জন্য রহমত বরকতের দরজা বন্ধ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য দান করবেন, সুখে দুঃখে দান করবেন। রব্বুল আলামিন এই জন্য বললেন যারা মুত্তাকি হবে, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। রব্বুল আলামিন বললেন যারা মুত্তাকি হবে, প্রথম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা সুখে দুঃখে দান করে। কি করে?
সুখে দুঃখে দান করে। আপনি সুখে আছেন, দুঃখে আছেন, দান করবেন। বেশি আছে বেশি দেবেন, কম আছে কম দেবেন। 500 টাকা আছে, 400 টাকার মধ্যে 100 টাকা দিয়ে দেবেন। কিন্তু দেওয়ার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। রাজি আছি না নাই? কম আছে কম দেবেন, বেশি আছে বেশি দেবেন। ধানের মৌসুম যখন ধান উঠে যাবে, মসজিদ মাদ্রাসার জন্য যে ধানটা আপনি দেবেন সেটা সব চাইতে ফ্রেশ ভালো ধানটা যেন হয়। কিন্তু আমরা মসজিদ মাদ্রাসার জন্য এমন ধান রেখে দেই যেটা বাজারে চলে না, বাজারে নিতে চায় না। ওই ধানটা আল্লাহর জন্য রেখে দেই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন বলছেন, যারা আমার জন্য দান করবে তারা যেন ওই প্রিয় জিনিসটা আমার জন্য দিয়ে দেয়। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। প্রিয়টা আল্লাহর জন্য দিয়ে দিতে হবে। আল্লাহর জন্য প্রিয়টা দেবেন, আল্লাহ আপনাকে প্রিয় বানিয়ে নেবে। সুবহানাল্লাহ। মুত্তাকির দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ। মুত্তাকির দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে মুত্তাকির মধ্যে যখন রাগ আসবে, মুত্তাকি রাগিয়ে যায় না, তারা রাগকে কন্ট্রোল করে। কি করে? আমাদের রাগ আছে না নাই? কম না বেশি? যুবকদের রাগ কম না বেশি? যুবকদের তো অনেক রাগ। কিন্তু রব্বুল আলামিন বলছেন, ও যুবক, নিজেকে যদি মুত্তাকি হিসাবে তুমি দাবি করতে চাও, যখন তোমার মধ্যে রাগ আসবে তুমি রাগিয়ে যাবে না, তুমি রাগকে কন্ট্রোল করবা। কি করবা? মুত্তাকি রাগ আসলে রাগকে কি করে? কন্ট্রোল করে। রাগ আর কাল বৈশাখীর ঝড় সিম। কাল বৈশাখীর ঝড় উঠেছে, আপনি বাড়ির মধ্যে আছেন, দেখবেন এই প্রচন্ড ঝড়ের মধ্যে গাছপালাগুলো ভেঙে গেছে। আপনি বাড়ির মধ্যে যখন থাকবেন কিছুই বুঝতে পারবেন না, কিন্তু যখন ঝড় থেমে যাবে দেখবেন গাছপালা একদম ভেঙে মেচাকার হয়ে গেছে। আপনি বাড়ির মধ্যে কিছুই বুঝতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? কি টাকা দেখেন নাই? একটু ভালো করে দেখেন। টাকা দেখেন নাই ভাইজানেরা? এদিকে একটু খেয়াল করেন। রাগের কারণে আসলে আমরা তাফসির মাহফিলগুলো কেন যেন একটা ফ্যাশনের মতো হয়ে গেছে আর কি। এখান থেকে আমরা শিক্ষা নেই না। ভাইরাল বক্তা যেখানে আসবে যাব, কিছু এমন কিছু কথা শুনবো যেগুলো শুনে একটু মজা লাগবে, কিছুক্ষণ হাসবো, কিছুক্ষণ কাঁদবে, এগুলো শুনবো। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার লাইফের সফলতার চাবিকাঠি এখানে দিয়েছেন। শত শত ফ্যামিলি আজকে রাগের কারণে নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? পাবনা থেকে এক যুবক ভাই আমাকে ফোন দিয়েছেন। ফোন দিয়ে বলতেছে, ভাইজান আমি তো বিপদের মধ্যে পড়ে গেছি। কি সমস্যা? বলছে আমার একটু রাগ। আমি যখন রাগিয়ে গেলাম, আমার আর কি রাগ, আমার চেয়ে আমার স্ত্রী বেশি রাগ। এক পর্যায়ে আমি তো এদিক ওদিক কোনো কিছু চিন্তা না করি তালাক দিয়ে দিয়েছি হুজুর। কয় তালাক দিয়েছেন? 3টা মারিয়ে দিয়েছি হুজুর। 3 তালাক দেওয়ার পরে আপনারা বলুন তো স্ত্রী থাকে না যায়? থাকে না যায়? কিন্তু বাংলাদেশে তো এগুলোর বালাই নেই। ইচ্ছা মতো তালাক দাও, ইচ্ছা মতো নাও। আছে না নাই? আছে না নাই? 3 তালাক দেওয়ার পরে ওই স্ত্রীকে নিয়ে যারা সংসার করে, ওদের মধ্য দিয়ে যে সন্তানগুলো আসবে ওরা কেমন হবে? ওগুলো জারজ হবে। ওরা প্রত্যেকেই কোরআন প্রেমিক হবে। ওরা প্রত্যেকেই কোরআন প্রেমিক হবে না, ওরা কোরআন বিরোধী হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই রাগ, তা আমি তাকে বললাম যে তালাক দিয়ে দিলেন কেন? এতদিনের এত ভালোবাসা, এত চিত্র থাকার পরেও তালাক দিয়ে দিলেন। হুজুর ওই সময় তো কিছু মাথায় ছিল না। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, যখন একটা মানুষ রাগিয়ে যায় দেখবেন তার চেহারার দিকে তাকিয়ে দেখবেন লাল বর্ণের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বলেন রাগ আসে শয়তান থেকে। রাগ কোথা থেকে আসে? রাগ কোথা থেকে আসে? শয়তান থেকে। শয়তান কিসের তৈরি? আগুনের তৈরি। বিশ্বনবী বলেন শয়তান থেকে রাগ আসে। যখন একটা মানুষ রাগিয়ে যায় তখন তার চেহারাটা লাল বর্ণের হয়ে যায়। এই জন্য মুত্তাকি যারা হয় রাগকে কন্ট্রোল করে। এই রাগের কারণে শত শত ফ্যামিলি আজ নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কালবৈশাখী ঝড় উঠেছে, কিছুই বুঝতে পারেন না, ঝড় থেমে গেছে, দেখবেন কি পরিমাণ ক্ষতি হয়েছে। যখন আপনার মধ্যে রাগ আসবে আপনি কিছুই বুঝতে পারবেন না। কাকে তালাক দিয়েছেন, কাকে লাথি মেরেছেন, আপনার আঘাতে কে মরে গেছে, এটা কিছুই বুঝতে পারবেন না। যখন রাগ থেমে যাবে, মাথা ঠান্ডা হয়ে যাবে, তখন দেখবেন কি ভুলটাই না আমি করেছি। কথা বলেন ঠিক কিনা? পরবর্তীতে শুধু কান্না করে। কথা বলেন ঠিক কিনা?
তাহলে মুত্তাকি যারা হবে তারা রাগকে কি করে? কন্ট্রোল করে। যুবক ভাই যারা আছেন, কথায় কথায় রাখবেন না, কথায় কথায় কি করবেন না? রাখবেন না। একটু ভাববেন, ভেবে চিনতে চলবেন। কেউ একটা কিছু বলেছে, হুট করে রাগ করবেন না, কথায় কথায় তর্ক করবেন না। কারণ কথা এমন একটা জিনিস, আপনার জবান দিয়ে যদি কোনো কথা বের হয়ে যায়, মিসিং হয়ে যায়, এমনও কথা আছে, কথার কাছে আপনি জিম্মি হয়ে যাবেন। কি হয়ে যাবেন? আপনি জিম্মি হয়ে যাবেন। এই কথার কারণে আপনার লাইফটাই শেষ হয়ে যেতে পারে। আছে না নাই? এরকম আছে না নাই? কিন্তু এই কথাকে যদি আপনি জিম্মি করতে পারেন, কথার কাছে আপনি জিম্মি না, কথা আপনার কাছে জিম্মি হবে, তখন আপনি বিপদের মধ্যে পড়বেন না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুত্তাকির দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, যারা মুত্তাকি হবে, রাগ আসবে, রাগকে তারা কন্ট্রোল করে। কি করে? মুত্তাকি যারা হবে তারা রাগকে কন্ট্রোল করে। মুত্তাকির তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, যারা মুত্তাকি হবে তারা মানুষকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তারা কি করে দেয়? মানুষকে ক্ষমা করে দেয়। আজকে আমরা ক্ষমা করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? প্রতিশোধের আগুন দাও দাও করে ভিতরে জ্বলে। আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বললেন, এই মজলিসের মধ্যে এমন একজন সাহাবী আসবে, সে জান্নাতি। তিনবার এইরকম বলেছে, একজন সাহাবী আসবে, সে জান্নাতি। সাহাবায়ে কেরামরা যখন জানতে পারলেন অমুক সাহাবী জান্নাতি, একজন সাহাবী চিন্তা করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছেন। তার মধ্যে এমন কি আমল ছিল যে আমলের কারণে বিশ্বনবী তাকে জান্নাতি বলে দিয়েছে? একজন পিছনে পিছনে তার সাথে তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে বললেন, ভাই, আমার বাড়িতে একটু ঝামেলা হয়েছে, আমি আপনার বাড়িতে কয়েকদিনের জন্য মেহমান হতে চাই। কি হতে চায়? মেহমান হতে চায়। তিনি বললেন, ঠিক আছে, আপনি মেহমান হবেন, আমার বাড়িতে থাকবেন। কয়েকদিন থাকলেন, আর খেয়াল করছেন যে ওই সাহাবীটাকে যে বিশ্বনবী বললেন যে উনি জান্নাতি, সেই সাহাবীটি খুঁজতে থাকতেছেন, দেখতেছেন যে তার মধ্যে এমন কোনো ভালো গুণ আছে নাকি যেই গুণের কারণে সেই ব্যক্তিটা জান্নাতি হবে। দেখতেছেন তেমন কোনো গুণ নেই। কয়েকদিন যাওয়ার পরে তাকে বললেন যে, ভাই, আমি এসেছিলাম, আমার বাড়িতে কোনো ঝামেলা হয় নাই, কিন্তু বিশ্বনবী আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। আমি চিন্তা করলাম আপনার মধ্যে কি এমন ভালো গুণ আছে, কি এমন মূল্যবান ইবাদত আছে যেটার কারণে বিশ্বনবী বলেছেন জান্নাতি। সাহাবীটা বললেন, এমন কোনো ভালো আমল আমার মধ্যে নেই, তবে আমি প্রতিদিন নিয়মিত একটা আমল করি। কি করি? প্রতিদিন একটা আমি আমল করি। সারাদিন ব্যবসা করি, কৃষিতে শ্রম বিনিয়োগ করি, সারাদিন যত ঝামেলা থাকে, সারাদিনের ব্যস্ততা কেটে উঠে যখন বাড়ির মধ্যে চলে আসি, ইশারের সালাত আদায় করার পরে খাবার খেয়ে যখন ঘুমিয়ে যাব, ঘুমানোর পূর্ব মুহূর্তে আমি চিন্তা করি, বুকে হাত দিয়ে চিন্তা করি, সারাদিন যাদের সাথে আমার দুঃখতা হয়েছে, যারা আমারে কষ্ট দিয়েছে, প্রতিশোধের আগুন ভিতরে রাখতাম না। যারা আমাকে কষ্ট দিয়েছে, যারা আমার ক্ষতি করেছে, যাদের কারণে আমি কষ্ট পেয়েছি, আমি রব্বুল আলামিনকে সাক্ষী রেখে সবাইকে ক্ষমা করে দিতাম। সবাইকে ক্ষমা করে দিয়ে আত্মতৃপ্তি, এমন প্রশান্ত একটা হৃদয় নিয়ে আমি ঘুমিয়ে যেতাম। সুবহানাল্লাহ। বিশ্বনবী এই একটি আমলের কারণে তাকে জান্নাতি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। যাদের মধ্যে অশান্তি আছে, অধিকাংশ মানুষকে ভেরিফাই করে দেখবেন, তাদের মধ্যে প্রতিশোধের আগুন আছে না নাই? প্রতিশোধের আগুন। আপনাকে কেউ ধাক্কা দিয়েছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনি বারবার প্রতিশোধের আগুনটা ভিতরে দাও দাও করে জ্বলছে। কিভাবে এই প্রতিশোধ নেওয়া যায়? এই প্রতিশোধের আগুন যতক্ষণ থাকবে আপনি শান্তিতে থাকতে পারবেন না, ডিপ্রেশনের মধ্যে ভুগবেন। আপনি দুনিয়াতে সবচাইতে অসুখী মানুষ, ঠিক কিনা? আপনি অসুখী মানুষ। এই জন্য রব্বুল আলামিন বলছেন, যারা মুত্তাকি হবে তাদের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, যারা মুত্তাকি হবে তারা মানুষকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা মানুষকে কি করে দেব? ক্ষমা করে দেব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় হাঁটছেন, কয়েকজন সাহাবী নিয়ে বিশ্বনবী রাস্তায় হাঁটছেন, পিছন থেকে একজন মূর্খ গ্রাম্য, একজন বেদুইন
বিশ্বনবীর গলার চাদরটা ধরে এমনভাবে টান দিয়ে দিলেন, বিশ্বনবীর গলার চাদরটা টান দেওয়ার কারণে বিশ্বনবীর গলার মধ্যে দাগ কেটে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরে সেই মূর্খ ব্যক্তির দিকে তাকালেন, গ্রাম্য বিদয়ন ব্যক্তির দিকে তাকালেন। তাকানোর পরে তিনি একটা মুস্কি হাসি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আপনাকে পিছন থেকে যদি আপনার চাদর দিয়ে হাসকে একটা টান দিয়ে দেয়, আপনি রাগ হবেন না? রাগ হবেন না? কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগলেন না। বিশ্বনবী মুস্কি একটা হাসি দিয়ে দিলেন। তাকে বললেন, কি হয়েছে, কি সমস্যা তোমার, বলো। বিশ্বনবী বলার পরে বিদয়নটি বলছে, নবীজি কয়েকদিন যাবত আমার পেটে খাবার নেই, আপনি বাইতুল মাল থেকে আমাকে কিছু দিয়ে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন রাষ্ট্রপ্রধান ছিলেন, আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল থেকে তাকে কিছু অর্থের ব্যবস্থা করে দিলেন, তার উপর রাখলেন না। সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকি যারা হবে তারা মানুষকে কি করে দেবে? ক্ষমা করে দেবে। আর যারা মানুষকে ক্ষমা করতে পারে তারা আত্মপ্রশান্ত হৃদয়ের মালিক হয়ে যায়। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলছেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর এই কাজগুলো যারা করে তাদেরকে আমি আল্লাহ কি করি? ভালোবাসি। তাহলে আমার আলোচনা থেকে প্রিয় ভাইয়েরা আমার 12টা ওভার করে এই জন্য কথা বলতে পারবো না। আগামীকাল যাব ভেড়ামারা, পরের দিন এইভাবে কন্টিনিউ প্রোগ্রাম নেওয়া আছে, মানে দূরের জার্নি, ঘুম জাগা। গত রাতে ঘুম হয় নাই, সারাদিন তো এই জার্নিংয়ের মধ্যে আছি, ট্রেন ছিল না, অনেক কষ্ট হয়েছে। তাহলে আমার আলোচনা থেকে আমি সবসময় চেষ্টা করি বেশি কিছু বলতে পারি আর না পারি, অন্তত আমার শ্রোতারা যেন হাত তুলে বলতে পারে, হুজুর আপনি এই কথাগুলো কোরআন থেকে বলেছেন। যারা শিখতে পেরেছেন, আমল করবেন, তাহলে আজকে তাফসির মাহফিল কবুল হয়ে যাবে। আর প্রতিটা আলোচকের আলোচনার উদ্দেশ্য হওয়া উচিত এমন যে আমি কোরআন থেকে আমার শ্রোতাদেরকে কিছু শিখাবো। আমি কি করব? আমি কিছু শেখাবো। তাহলে আজকে আমি আলোচনা করলাম, সূরাটির নাম হচ্ছে আলে ইমরান। সূরাটির নাম কি? আলে ইমরান। কয়টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি? 2টি। কয় নাম্বার? 133 এবং 134 নাম্বার। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে কি বললেন? ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য। কিসের জন্য? ক্ষমা পাওয়ার জন্য। এবার আল্লাহ আবার বলছেন তোমরা প্রতিযোগিতা করো জান্নাতের। কিসের? জান্নাতে। আর এই জান্নাতটা হচ্ছে কত বড়? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। আর এই জান্নাত কারা পাবে? উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে তারাই এই জান্নাতের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা জান্নাতে যেতে চাই মুত্তাকি হতে হবে। এবার আল্লাহ বলছেন যারা মুত্তাকি হবে তাদের 3টা বৈশিষ্ট্য থাকবে। কয়টা? আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলছেন যারা মুত্তাকি হবে তাদের 3টি বৈশিষ্ট্য। প্রথম নাম্বার হচ্ছে সুখে দুঃখে কি করবে? সুখে দুঃখে দান করবে। তারপরে বলছেন যারা মুত্তাকি হবে রাগ আসবে, রাগকে কি করে? কন্ট্রোল করে। তৃতীয় নাম্বার হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষকে ক্ষমা করে দেয়। তারপরে আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এই কাজগুলো যারা করে আমি আল্লাহ তাদেরকে প্যার করি, তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে হলে এই 5টি কাজ আমরা করব। কারা কারা? সবাই রাজি আছেন তো? সবাই রাজি আছেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা থেকে, এই 2টো আয়াতে কারিমা থেকে যে কথাগুলো বলেছি, আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। পড়েন আমিন।